আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী বা কচুর গাঁটি। এটা কিন্তু নর্মাল তরকারির মতোই, রান্না করতে একদমই ঝামেলা নেই, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কচুর মুখিটাকে সুন্দর মতো কেটে বড় কচুর মুখিটাকে 4 খণ্ড আর ছোট কচুর মুখিটাকে 2 খণ্ড করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বড় চিংড়ি 200 গ্রামের মতো। এটাকেও সুন্দর মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো, জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হয় তরকারি তত বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মশলার সাথে এখন চিংড়ি মাছগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। 3 মিনিট কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে রাখা কচুরমুখীগুলো। চিংড়ি মাছ শক্ত থাকে, তাই চিংড়ি মাছগুলোকে আলাদা করে আর তুলে রাখিনি, কচুরমুখীর সাথে একসাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমার কচুরমুখী ও চিংড়ি মাছ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করলাম বলক আসা পর্যন্ত। এখন একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্নাটা করব। 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে তরকারিটা নামানোর আগে এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়া দিলে এ ধরনের তরকারি খেতে খুব ভালো লাগে আর একটা সুন্দর ফ্লেভার আসে। তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী তরকারি। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। অন্য একদিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।